হ্যালো স্টুডেন্টস, আমাদের আজকের প্রশ্ন থিটা ইকাল টু π/4n হলে ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা ইন্টু ট্যান 3 থিটা ডট ডট করে ট্যান 2n - 1 থিটা এর সরলতম মান কত? প্রথম যে সংখ্যা আছে সেটি হলো ট্যান থিটা, পরের সংখ্যা ট্যান 2 থিটা, পরের সংখ্যা ট্যান 3 থিটা, শেষ সংখ্যা ট্যান 2n - 1 থিটা। অর্থাৎ এক্ষেত্রে মোট 2n - 1টি সংখ্যা পরপর গুণ করা আছে। এই 2n - 1 একটি বিজোড় সংখ্যা। এই সংখ্যাগুলির মাঝের সংখ্যাটি নির্ণয় করার জন্য 2n - 1-এর সঙ্গে 1 যোগ করে আমি 2 দিয়ে ভাগ করলাম। তাহলে n-তম যে সংখ্যা হবে সেটি হবে মাঝের সংখ্যা, অর্থাৎ n-তম সংখ্যাটি হবে ট্যান n থিটা। তাহলে x ধরে নিই, x ইকাল টু ট্যান থিটা ইন্টু ট্যান 2 থিটা ইন্টু ট্যান 3 থিটা, এইভাবে গুণ করা আছে। মাঝের সংখ্যা হলো ট্যান n থিটা। এইভাবে শেষ সংখ্যাটা হলো ট্যান 2n - 1 ইন্টু থিটা, আর এর আগের সংখ্যা হলো ট্যান 2n - 2 ইন্টু থিটা। এখন ট্যান n থিটা এটি হলো মধ্যপদ, এর ঠিক পরের পদটি আছে ট্যান n + 1 ইন্টু থিটা, এবং এর আগের পদটি হলো ট্যান n - 1 ইন্টু থিটা। তাহলে ট্যান n থিটা হলো মধ্যপদ। এই ট্যান n থিটার আগে n - 1 সংখ্যক পদ গুণ করা আছে এবং ট্যান n থিটার পরে n - 1 সংখ্যক পদ গুণফল হিসেবে আছে, গুণ করা আছে। আমরা প্রথম থেকে একটি পদ নিলাম ট্যান থিটা, আর শেষ দিক থেকে একটি পদ নিলাম ট্যান 2n - 1 ইন্টু থিটা। এদের আমরা পরপর গুণফল আকারে লিখলাম, গুণ আকারে লিখলাম। পরের আছে ট্যান 2 থিটা দ্বিতীয় পদ, আর শেষ দিক থেকে যেটি দ্বিতীয় পদ সেটিকে লিখলাম ট্যান 2n - 2 ইন্টু থিটা। নেক্সট হলো প্রথম দিক থেকে তৃতীয় পদ ছিল ট্যান 3 থিটা, আর শেষ দিক থেকে যেটি তৃতীয় পদ সেটি হবে ট্যান 2n - 3 থিটা। এইভাবে আমরা লিখছি। একটা সময় আমরা লিখব এরকম ট্যান n - 1 ইন্টু থিটা, এটি হলো প্রথম দিক থেকে n - 1তম পদ, আর শেষ দিক থেকে n - 1তম পদ হবে ট্যান n + 1 থিটা। এদের পাশাপাশি লিখলাম ইন্টু ট্যান n থিটা, এটি ছিল মাঝের পদ। দেওয়া আছে থিটা ইকাল টু π/4n, অর্থাৎ 4n থিটা ইকাল টু পাই। সুতরাং 2n থিটা ইকাল টু π/2। 2n থিটা হলো π/2 আর n থিটা হলো π/4। তাহলে এই n থিটার পরিবর্তে π/4 লিখব, তাহলে ট্যান π/4 1 হয়ে যাবে। নেক্সট খেয়াল করো, ট্যান 2n - 1 ইন্টু থিটা, ট্যান 2n - 1 ইন্টু থিটা ইকুয়াল টু ট্যান 2n থিটা মাইনাস থিটা। এখন 2n থিটার পরিবর্তে লিখব π/2, তাহলে ইকুয়াল টু ট্যান π/2 মাইনাস থিটা ইকুয়াল টু কট থিটা। তাহলে প্রথমে ছিল ট্যান থিটা ইন্টু কট থিটা, 1 হয়ে যাবে। নেক্সট হলো ট্যান 2n - 2 ইন্টু থিটা ইকুয়াল টু ট্যান 2n থিটা মাইনাস 2 থিটা ইকুয়াল টু ট্যান 2n থিটার পরিবর্তে লিখি π/2 মাইনাস 2 থিটা ইকুয়াল টু কট 2 থিটা। তাহলে এক্ষেত্রে এই যে ট্যান 2n - 2 থিটার পরিবর্তে লিখব কট 2 থিটা। একইভাবে ট্যান 2n - 3 থিটা এর পরিবর্তে আমরা লিখব কট 3 থিটা। এক্ষেত্রে
এটিকে দেখি tan n প্লাস 1 ইন্টু থিটা ইকুয়াল টু tan 2n থিটা মাইনাস n মাইনাস 1 ইন্টু থিটা ইকুয়াল টু tan পাই বাই 2 মাইনাস n মাইনাস 1 ইন্টু থিটা ইকুয়াল টু cot n মাইনাস 1 ইন্টু থিটা। তাহলে আমরা পেলাম x ইকুয়াল টু, প্রথমে ছিল tan থিটা, প্রথম ব্র্যাকেটে tan থিটা ইন্টু tan 2n মাইনাস 1 এর পরিবর্তে লিখছি cot থিটা, tan 2 থিটা ইন্টু tan 2n মাইনাস 2 থিটা এর পরিবর্তে আমরা লিখব cot 2 থিটা। তাহলে tan 3 থিটা ইন্টু cot 3 থিটা, এইভাবে সংখ্যাগুলো গুণ করে করে লিখছি। tan n মাইনাস 1 থিটা এটি হলো, আর এই tan n প্লাস 1 থিটা এর পরিবর্তে লিখব cot n মাইনাস 1 থিটা ইন্টু tan n থিটার পরিবর্তে লিখব পাই বাই 4। tan থিটা ইন্টু cot থিটা 1, tan 2 থিটা ইন্টু cot 2 থিটা 1, tan 3 থিটা cot 3 থিটা 1, tan n মাইনাস 1 থিটা ইন্টু cot n মাইনাস 1 থিটা 1, আর এক্ষেত্রে আমরা tan পাই বাই 4 পেলাম 1, সুতরাং x এর মান পেলাম 1।